তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো? না দাদা, আমাদের তো আর ইলিশ খাওয়া হবে না। কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে, বুঝেছো? रुको जरा सबर करो। কি হচ্ছে? গরু? তোরা কোন হরিদাস পারবে মারা? তোদের একটা ইলিশ মাছের বদলে একটা গরু দিতে হবে? গরুর মুখ থেকে যাবো কাচোদা আমার। কেউ হতাশ হবেন না, ইলিশের দাম কিন্তু কমতে শুরু করেছে 1650 টাকা কেজিতে। হতাশ? আরে ভাই, হতাশ আমার হচ্ছে না, হতাশ তো তোরা হচ্ছিস যে একটা ইলিশ মাছের মিনিমাম একটা গরু চাইছিস। দাদা কেমন হলো বলো তো? তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা। তুই তো কটা বালের ইলিশ মাছ বিক্রি করে সংসার চলে মারা, আবার এত বড় বড় ফুটানি মা আরে গাড়িয়েছে মোড়া, কি বলছিস ভাই তুই? এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে। এই যে দেখো 2.5 কেজি সাইজের ইলিশ দাদা। না দাদা থাক, তোমাদের ইলিশ আমাদের লাগবে না মারা, আমাদের কোনো অর্ডার ইলিশ আছে মারা। তোর ওই বালের ইলিশ না চালে গুজে রাখ মারা। তুই ইলিশ খাবি ভাই, আমাদের দেশে ইলিশ খেয়ে যা মারা। কত ইলিশ খাবি লেবড়া? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं।